আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, যেহেতু শয়তান তোমাদের শত্রু, শয়তানকেও তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো, শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করিও না। প্রথম অংশে আল্লাহ এটা বললেন। তারপরের অংশে আল্লাহ বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, নিশ্চয় শয়তান এবং তার দলবল তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে করে তোমরা জাহান্নামী হতে পারো। শয়তান আমাদেরকে সারাক্ষণ জাহান্নামে দিয়ে ডাকতেছে, আর আমরা শয়তানকে বন্ধু বানায় নিছি। শয়তানকে বন্ধু বানায় নিছি। শয়তানকে কিভাবে বন্ধু বানাইছি কথা বলতে গেলে লম্বা। গুনার যত সূরত আছে সব সূরতই শয়তানকে বন্ধু বানানোর মতো। এক নাম্বার, আল্লাহ মসজিদে ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলেই কি বাক্যে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 মাস রমাদান কেটেছে। সব দিক থেকে রমাদানটা একটা গোছালো পরিপাটি ছিল, এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। রমাজানের বাহিরে তো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আছে, কিন্তু রমাদানে আলহামদুলিল্লাহ আমাদের আকসার মুমিনের সব কিছু একটা রুটিন মাফিক হয়ে থাকে। যেহেতু ফজরের আগে সাহারি করতে হয়, নির্ধারিত সময়ে উঠা, সাহারি করা, ফজরের নামাজটা পড়া, তারপরে হয়তো একটু আরাম করা, তারপরে আবার রুটিন মাফিক আমি আমার ব্যবসা দুনিয়াবি কাজে যাওয়া, আবার রুটিন মাফিক জোহরের নামাজটা আলহামদুলিল্লাহ আদায় করা, আসরের আগে একটু আবার আরাম করা, আসরের নামাজ পড়া, তারপরে ইফতারের প্রস্তুতি, ইফতার মাগরিব, আবার এশারে তারাবি আসছে, এশায় যেতেই হবে। একই তো ফরজ বিধান। এই রমাদানটাকে যদি ধরে রাখা যেত তাহলে মুমিনের জীবন মানে আপনি নিজেই দেখতে পারতেন, বুঝতে পারতেন, উপলব্ধি করতে পারতেন যে আসলে মুমিনের জীবনটা আসলে কেমন হয়, কেমন হয় তার জীবন, দেখতে কেমন, তার ভিতরে আনন্দ উপলব্ধিটা কেমন। রমাদানটা যেভাবে কাটাইছি, আল্লাহর বান্দার পরিচয়টা এটাই। ধরে নিতে পারেন আল্লাহর বান্দার পরিচয়টা এটাই। আল্লাহ তাকে এই জন্যই সৃষ্টি করছেন, আর এটাকেই কন্টিনিউ করতে বলছে। যেমন আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 56 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে বানাইছি একমাত্র ইবাদতের জন্য। রমাদানটা কেটেছে ইবাদতে। এখন দ্বিতীয় আয়াতের দিকে তাকান, শুধু কি রমাদানে ইবাদত নাকি রমাদানের বাহিরেও আছে? বাহিরেও আছে। কতটুকু পর্যন্ত আছে? আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছিলেন আমি মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর ইবাদতটা কতদিন করবে বান্দা, কতদিন করবে? আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে বলেন ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার পূর্ব পর্যন্ত। মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তোমার ইবাদত চলবে, নাকি ইবাদত বন্ধ করে দেওয়া যাবে? না, ছুটির দিন আছে তো। এখন ছুটি চলতেছে না, ভ্যাকেশন চলতেছে তো। হ্যাঁ, ছুটি, অফিস আদালত সব বন্ধ, আমি বাড়িতে আছি, এটা ছুটির দিন, তাই না?
ইবাদতে কি ছুটি আছে? ছুটি নেই। আমরা যে হিসাবে শুক্রবারকে ছুটি কাটাই, বিপরীতে শুক্রবারই আমলের জন্য ছিল, অথচ আমরা এই দিনটাকে রেখেছি কাপড় চোপড় ধুইব, ঘর বাড়ি পরিষ্কার করব, হ্যাঁ, ভালো কিছু রান্না হবে। ইবাদত ছেড়ে দিয়ে নয়। দেখা যায় সপ্তাহে অন্য দিনে ফজরে যেই পরিমাণ মুসল্লি হয়, শুক্রবারে সেই পরিমাণ হয় না। কারণটা, অন্য দিন আমার অফিসে যেতে হবে, আগে আগে আমি ঘুমায়া যাই। শুক্রবারে তো অফিস নাই, চলো না একটু রাত্রে জাগি, পরিবারকে সময় দেই। সব ঠিক আছে যখন আপনি মূলটা ঠিক রাখবেন। পরিবারকে সময় দিয়ে আপনার ইবাদত হবে তখন যখন আপনি ফজরটা পড়বেন, সারা রাত কোরআন তেলাওয়াত করলেন, নফল ইবাদত করলেন, ঠিক থাকবে তখন যখন আপনি ফজরটা পড়লেন। মানে ফজরটা কেমন যেন শুরুর দিকে এক, পরের গুলা শূন্য। এখন একটাকে যদি পরে বসান, মান বাড়বে নাকি? যেমন ছিল একের মান তেমনই থাকবে, একই থাকবে, আগে যত শূন্য বাড়ান, হ্যাঁ, কিন্তু এককে সামনে রেখে পিছনে যদি শূন্য বাড়ান, মান বাড়বে না, মান বাড়তে থাকবে। ঠিক মুমিনের দরজা মর্তবা যে বাড়বে, মূলটা ঠিক রাখলে, মূলটা ঠিক রাখলে। আমরা যেন আমাদের ইবাদতগুলো ঠিক মতো রমাদানের বাহিরে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দেখেন, ইবাদত কার জন্য করেন? ইবাদত আমরা কার জন্য করি? আল্লাহর জন্য করি। আল্লাহর নাম নিতে লজ্জা আছে? লজ্জা নেই। সহিহ বুখারীর 3668 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। নবীর ইন্তেকালে সাহাবায়ে কেরাম এত বেশি ব্যথিত হলেন, কিছু কিছু সাহাবায়ে কেরাম তো বিশ্বাসই করতে পারতেছেন না যে নবী মারা গেলেন, কল্পনাই করতে পারতেছেন না তারা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, যদি আমার সামনে কেউ বলো নবী মারা গেছে, আমি তার কল্লা আলাদা করে দেব। বিশ্বাস করতে পারতেছেন না। এত মায়ার নবী, যার সাথে আল্লাহর সাথে সরাসরি রিলেশন, আল্লাহ তারেও দুনিয়া থেকে নিয়ে যাবেন, বিশ্বাস করতে পারতেছেন, কেউই বিশ্বাস করতে পারতেছেন না। সবচেয়ে সহনশীল, ধৈর্যশীল সাহাবী, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসেরই কথা, তিনি বললেন যে তোমরা যদি মুহাম্মদের ইবাদত করে থাকো, তাহলে হ্যাঁ, মুহাম্মদ মারা গেছে। তোমরা যদি এতদিন মুহাম্মদের ইবাদত করে থাকতা, তাহলে জেনে রাখো নবী মুহাম্মদ মারা গেছেন। আর যদি আল্লাহর ইবাদত করে থাকো, শুনে রাখো, ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, নিশ্চয়ই আল্লাহ জীবিত, আল্লাহ কখনো মরেন নাই। ইবাদত আমরা কার জন্য করি? হ্যাঁ, এখনই বোঝা যাবে। যদি ইবাদত রমাদানের জন্য করে থাকি, ইবাদত বন্ধ, কারণ রমাদান নাই। ইবাদত যদি আল্লাহর জন্য করে থাকি, আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছে। রমাদান নাও নাই, আবার আসতেও পারে, আমাদের জীবনে নাও আসতে পারে, কিন্তু আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছে, বুঝতে হবে। এই জন্য ইবাদত ঠিক রাখতে হবে। আজকে সেই কথাগুলোই হবে। ইবাদত যে আমরা কি ঠিক রাখবো, 8টি পয়েন্টে আলোচনা হবে। সময় সংক্ষিপ্ত না হয়, বাড়ানো যেত 8টি পয়েন্টে, যতগুলো সম্ভব হয় বলবো। কেননা রমাদান আমাদের ভালো কেটেছে, আমলে কেটেছে। এই আমলগুলো ধরে রাখা, কি করবো রমাদানের পরে 8টি কাজ, রমাদান পরবর্তী 8টি কথা বলবো। 1 নাম্বার, রমাদানে যে আমলগুলো করেছিলাম সেই আমলগুলো নষ্ট না করা, সে আমলগুলো নষ্ট না করা। কি কি আমল করেছি? তাহাজ্জুদ করেছি, কোরআন তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত আমরা এমনভাবে করেছি, কেউ যদি একটু কম করছে, তার সাথে একটু হারাজুতি লাগছে, যে তুমি কতটুকু করছো, 10 দিনে তুমি মাত্র 5 পারা, আমি তো 15 পারা পড়ে ফেলছি। সন্তানদেরকে বলছে, এই তুই কয় পারা? ও বলছে, আম্মা তো আমি তো প্রায় 1 পারা, 1 খতম শেষ কাছাকাছি, এই পর আরেক খতম যেন দেয়া যায়। হ্যাঁ, ঠিক না? সন্তানদেরকেও বলছি, নিজেও পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, বেশি বেশি করছি, সাথে সাথে নামাজটা যেন ছুটে না যায়, তাড়াতাড়ি করে সাহারি করছি, যেন ফজরটা পাইতে হবে। একটু শুই নাই, খেলে আমার ক্লান্তি আসে, শুইতে মনে চায়, তারপরও শুই নাই, ফজরের জামাত ছুটে যাবে। ইফতার করে সারাদিনের টায়ার্ডনেস আমাকে আমার ক্লান্ত করে দেয়, শুইয়ে দেয়, তারপর আমি না শুয়ে মাগরিবের নামাজটা জামাতের সাথে ধরতে হবে, চলে আসছি।
মাগরিবের পরে গিয়ে একটু শুইছি, হ্যাঁ একটু পরেই তো এশার আজান দিয়ে দিছে, আরে আমার তো এশারের নামাজটা যেন ছুটে না যায়, তাহাজ্জুদটা যেন ছুটে না যায়, দৌড়ে মসজিদে আসছি, তাকবীরওয়ালার দিকে খেয়াল রাখছি। আলহামদুলিল্লাহ এমন ভাইও দেখছি, হুজুর আজানের সময় কাস্টমারটা আসে, বহুত কাস্টমার বাদ দিয়ে চলে আসছে। রমাদানটা এমন ছিল, শয়তান তো কাস্টমার নামাজের সময় নিয়ে আসছে, কিন্তু তাকবীরওয়ালার দিকে খেয়াল রাখছি। সাথে সাথে কার না ঘুমাইতে বেশি মন চায়, সবাই তো বেশি বেশি ঘুমাইতে মন চায়, কিন্তু তুলনামূলক রমাদানে কম ঘুমাইছি। সেরি তারাবি পরে যেতে যেতে বাসায় 10টা বেজে গেছে, 10:30টায় তো তারাবি শেষ হয়েছে, 11টা বেজে গেছে, বাসায় গিয়ে একটু কথা বলতে বলতে 12টা, আবার উঠে যেতে হয়েছে 3টায়, আবার কেউ কেউ তাহাজ্জুদের জন্য আগে আগে উঠছি, এদিকে 3 ঘন্টা ঘুম। দিনের বেলা সারাদিনের আমার ব্যবসা বাণিজ্য বা এই সেই কাজে চলে গেছে সারাটা দিন, হয়তো 4-5 ঘন্টা ঘুম হয়েছে, পরিমিত একটা ঘুম হয়েছে, চাইলেই কোনো দিন বাড়িয়ে দেওয়া যায় না, একটা পরিমিত ঘুম। এই আমলগুলো ছিল, এটাও একটা আমল। সাথে সাথে রমাদানে প্রতিদিন তাহাজ্জুদের পরে একটা দোয়া হয়েছে, তারাবির পরে একটা দোয়া হয়েছে, ইফতারের আগে একটা দোয়া করছি, কতগুলো দোয়া করছি। কিন্তু রমাদান চলে গেল, আজকে 4 দিন, 5ম দিন আজকে। তো রমাদানে একদিনে যা দোয়া করছি, আজকে 5 দিনে মিলে দোয়া করিনি। রমাদানে একটা অধিক দোয়া ছিল, আর যে আমলটা ছিল জিকির ছিল, বেশি বেশি জিকির ছিল। আমি ইফতারের পূর্বে বসে বসে দোয়া জিকির করছি, আমি চলতে ফিরতে জিকির করছি, দুরূদ শরীফ পড়ছি, আল্লাহ আল্লাহ ডাকছি, জিকির করছি, সুবহানাল্লাহ বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। এই জিকিরগুলো ঠিক রাখা, আমলগুলোকে নষ্ট না করে দেয়া। কিভাবে নষ্ট হয় আসুন আয়াত থেকে জানি। সূরা নাহল এর 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا। আল্লাহ বলেন তোমরা ওই মহিলার মতো হয়ে যেও না, যে মহিলা অনেক কষ্ট করে সুতা পাকিয়েছে, একটা সুতার কুণ্ডলীর মধ্যে হাতে হাতে সুতা পাকিয়েছে, সুতা পাকানোর পর এবার ব্লেড দিয়ে কেটে ফেলছে। পাকানোটা সহজ না কাটা সহজ? কাটাটা সহজ। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই মহিলার মতো হয়ে যেও না যেই মহিলা কষ্ট করে সুতা পাকিয়েছে, কষ্ট করে সুতা পাকানোর পর তারপরে এই সুতাগুলো কেটে দিয়েছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাতে চান তোমরা লাগাতার আমল করেছো, কষ্টের আমল যখন ধারাবাহিক করেছো, এই আমলগুলো বন্ধ করে দিও না। বন্ধ করে দিলে কেমন যেন আগে যে আমলগুলো করেছো এই আমলগুলো নষ্ট করে দেয়া হলো। কষ্ট করে আপনি 1 মাস আমল করছেন, এখন এগুলো কন্টিনিউ করলে, ধারাবাহিক করলে আমল ঠিক থাকবে। এখন আমি আবার আমল বন্ধ করে দিলাম, যদি জোহরের নামাজ না পড়ি, আসরের নামাজ না পড়ি, আমার গুনাহ হবে কি হবে না? হবে। আমল করলেন না তাতেই আপনার গুনাহ হবে। এজন্য আমল নষ্ট না করা। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহকে নষ্ট করে দিও না। আমরাও 1 নাম্বার পয়েন্টে আলোচনা জানলাম, আমরাও আমাদের আমলগুলো নষ্ট করব না। আমরা আমলগুলো নষ্ট করে দিব? কত কষ্ট করে আমল করলাম, আমলগুলো করলাম রবকে পাওয়ার জন্যে, রমাদানে আমল, দামি আমল করলাম। এখন যদি রমাদানের পরে আমল বন্ধ করে দেই, গুনাহে আবার নিমজ্জিত হয়ে যায়, ঠিক আমি আমল তো নষ্টই করে দিলাম, পিছনে যত আমল ছিল সবগুলো বরবাদ করে দিলাম। আল্লাহ আমাদেরকে আমলগুলো নষ্ট না করার, আমলগুলো ঠিক রাখার তৌফিক দান করে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, এই যে আপনি 1 মাস আমল করতে পারলেন, এমন যেন বোঝা যায় আল্লাহ আপনার উপর হেদায়েত করছে। মাঝে মাঝে দেখেন না, আপনি বাচ্চাদেরকে বলেন, কোনো একটা ছেলে দেখবেন কখনোই মসজিদে আসে না, বন্ধুরে মসজিদে আসলে কয় বাহ তুই তো দেখা যায় হেদায়েত পেয়ে গেছিস, আল্লাহ তোরে হেদায়েত করো, বলি না আমরা? হ্যাঁ, কথাটা সত্য, কিন্তু টিটকারি মারা যাবে না। হ্যাঁ, কাউকে টিটকারি করা যাবে না কেউ মসজিদে আসছে।
কিন্তু কথাটা বাস্তব যে কেউ যখন মসজিদের দিকে ভিড়ে তাকে বুঝা দরকার যে তাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়াত দেওয়া হয়েছে, তাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়াত দেওয়া হয়েছে। 1 মাস আমল করতে পারছি, এটা হেদায়াতের লক্ষণ ছিল। এখন হেদায়াত যেহেতু আল্লাহ আমাকে দিলেন, হেদায়াতের মালিক কেউ নয়, আল্লাহ একমাত্র আল্লাহ। আল্লাহ যখন আমাকে 1 মাস আমল করার মাধ্যমে হেদায়াত দিলেন বোঝা যায়, এখন 1 মাস আমলের পর এখন আমল বন্ধ করে আমি হেদায়াত থেকে পথভ্রষ্টতার পথ অবলম্বন করব না। আমল করছি মানে বোঝা যায় আল্লাহ আমাকে হেদায়াত দিলেন, এখন আবার আমল বন্ধ করে দিলে হেদায়াতের পর আমি পথভ্রষ্টতা অবলম্বন করলাম। 2 নম্বর পয়েন্ট, হেদায়াতের পর আমি পথভ্রষ্টতা অবলম্বন করব না। দেখেন দলিল কোরআন থেকে নিব যে হেদায়াত পাওয়ার পরেও মানুষ পথভ্রষ্ট হতে পারে। আপনার আমার চেয়ে আরো বড় বুজুর্গ দলিল নেন, সূরা আরাফের 175 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আপনার চেয়ে আরো বড় বড় বুজুর্গ মানুষ হেদায়াত পাওয়ার পরেও পথভ্রষ্ট হয়ে গেছেন। আল্লাহ বলেন সূরা আরাফ আয়াত নাম্বার 175, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলেন হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে বর্ণনা করেন নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির ঘটনা যাকে আমি আমার নিদর্শন দান করেছিলাম। নিদর্শন মানে হলো আমি আমার পক্ষ থেকে খাস রহমত তাকে দান করেছিলাম, খাস রহমতে তাকে আমি হেদায়াত দিয়েছিলাম। যেই ব্যক্তির ঘটনা, ওই ব্যক্তিকে আল্লাহ নিদর্শন মানে ওই ব্যক্তিকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে যা দোয়া করতেন আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নিতেন। নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আল্লাহ তাকে হেদায়াত দিলেন, আয়াত দিলেন, নিদর্শন দিলেন, দোয়া কবুল হওয়ার শক্তি দিলেন। এগুলোকে সেই ব্যক্তি ছেড়ে দিয়ে ফানসালাখা মিনহা ফিরে আসছে। ফাতবাহু শাইতান, তারপরে শয়তানের অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফাকানা মিনাল গাবিন, ওই ব্যক্তিটা পথভ্রষ্টতা নিজের উপর নিয়ে নিল, সে পথভ্রষ্ট হয়ে গেল। আয়াতের তর্জমা হলো আল্লাহ তাআলা এক ব্যক্তিকে নিজের পক্ষ থেকে নিদর্শন দিয়েছিলেন, সে যা দোয়া করতো আল্লাহ কবুল করে নিতেন, একজন বুজুর্গ মানুষ ছিলেন। এই ব্যক্তিটা আল্লাহর নিদর্শন থেকে ফিরে এসে শয়তানকে অনুসরণ করেছে, বিনিময়ে আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিয়েছে। ওই ব্যক্তিটাকে কোন জামানার কথা? রমজানে তাফসিরের মাঝে ওই ব্যক্তির আলোচনা গেছে। ওই ব্যক্তিটা হলো বালাম ইবনে বাউরা, মুসা আলাইহিস সালামের জামানায় ইউশা ইবনে নুন, তিনি বেলকা শহরে গিয়েছিলেন। বেলকা শহরের রাজা ইউশা নবীর বিরুদ্ধে যুদ্ধ করবেন। তো বালাম ইবনে বাউরার কাছ থেকে দোয়ার জন্য চাইছেন যে আমি তো নবীর বিরুদ্ধে যুদ্ধ করব, নবীর বিরুদ্ধে যুদ্ধ করে তো পারবো না, আপনি আমাকে একটু দোয়া করে দেন যেন আমি যুদ্ধে জয়লাভ করি। বালাম ইবনে বাউরা বলছেন না, আমি নবীর বিরুদ্ধে দোয়া করব কশিন কালেও সম্ভব না। যখন ওই ব্যক্তি বুজুর্গ ব্যক্তিরে রাজি করাইতে পারে না, ঘরে স্ত্রীর কাছে গেছে, স্ত্রীকে স্বর্ণ গহনা দিয়ে বলছে তোমার স্বামীকে রাজি করাও। স্বামী যখন ঘরে আসছে, স্ত্রীর কথা শুই না, প্রথমে তো স্বামী নাই করেছে, কিন্তু 1 বার 2 বার 3 বার স্ত্রী যখন ভালো করে ধরে, না করা যায়নি, স্ত্রী ধরছে ভালো করে, এবার দোয়া করতে উদ্যত হয়েছে। এবার দরগার মধ্যে গিয়েছে, যেখানে তিনি ইবাদত করেন, ইবাদত গাহের মধ্যে গিয়ে দোয়া করে দিয়েছেন। নবীর বিরুদ্ধে যখন দোয়া করছেন, এই ব্যক্তির যে দোয়া কবুল হওয়ার শক্তি ছিল, তার যে দোয়াগুলো কবুল হয়ে যেত, আল্লাহ তাআলা পরক্ষণে তার দোয়ার কবুল হওয়ার শক্তিটা উঠে দিয়েছে। ব্যাস সে ইসমে আজম জানতো, ইসমে আজম ভুলে গেছে। পরে ইসমে আজম দিয়ে দোয়া করতে চায়, ইসমে আজম মনে আসে না। দৌড়ে আসছে ইউশা ইবনে নুনের কাছে। ইউশা ইবনে নুনের কাছে এসে বলতেছে, পয়গম্বর আমি তো ভুল করে ফেলছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দেন আমার ব্যাপারে। বলছে ক্ষমা প্রার্থনা তুমিই করো, আমিও করে দিব। ঠিক আছে, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এবার বলতেছে আল্লাহ যদি মাফ করেই দেন, কিন্তু বলেন না ইসমে আজমগুলো যেন আবার ফিরিয়ে দেয়, আমি যেন আবার দোয়া করলে কবুল হয় না। তোমাকে আর এই ইসমে আজম ফিরিয়ে দেওয়া হবে না, তবে তোমার 3টা দোয়া আছে কবুল করা হবে, 3টা দোয়া কবুল করা হবে, সাবধানে করবা 3টা দোয়া। ঘরে ফিরে আসলেন, স্ত্রীকে বলতেছেন তোমার জন্যই তো আজকে আমার সব হারাইলাম। দোয়া কবুল হতো, ইসমে আজম জানতাম, আল্লাহ আমাকে এগুলো বলে দিচ্ছেন।
এখন শুধু 3টা দোয়া কবুল হবে। স্ত্রী জলদি বলতেছে, ঠিক আছে 3টা দোয়া যখন কবুল হবে আমার জন্য একটা করো, তোমার জন্য 2টা। স্ত্রীর জন্য একটা, স্বামীর জন্য 2টা। ঠিক আছে, তোমার একটা কি? আমার একটা হলো আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন দুনিয়ার সবচাইতে বেশি সুন্দরী হয়ে যাই। স্ত্রী দোয়া চাইছে আমার জন্য দোয়া করেন আমি যেন সবচাইতে সুন্দরী হয়ে যায়, বিশ্ব সুন্দরী। এবার স্বামী স্ত্রীর জন্য দোয়া করছেন, 3টা দোয়া কবুল হবে। এবার স্ত্রী সুন্দরী হয়ে গেছে, বিশ্ব সুন্দরী। এখন স্ত্রী যখন বিশ্ব সুন্দরী হয়ে গেছে, এই স্বামীর কাছে আর থাকবে নি, ব্যাস এই স্বামীর কাছে আর নাই, দৌড় দিছে। আমি যখন এত সুন্দরী তোমার আমার লাগবো না, আর তোমার তো আর কোনো ইসমে আজম নাই, ঠিক আছে। এবার এই যখন চলে গেল স্ত্রী, সন্তানরা কান্না শুরু করে দিচ্ছে। সন্তানদের কান্না শুনে বলতেছে, তুই আমার সংসার ভাঙলি, আমার ইসমে আজম ভুলাই দিলি, যা তোর বিশ্ব সুন্দরী থাকার কি দরকার, আমার তো আরো 2টা পাওয়ার আছে। সাথে সাথে দোয়া করছে, আল্লাহ আমার স্ত্রীরে কুকুর বানায়া দেন। বেশ দোয়া হয়েছে, সাথে সাথে কুকুর হয়ে গেছে। আগে তো সংসার ভাঙছিল বালা, এখন সন্তানরা আরো জোরে কান্না করে দিছে যে আমাদের মা কুকুর হয়ে গেছে। এখন কি করবে? সন্তানদের কান্না শুনে তৃতীয় আরেক দোয়া করছে, আল্লাহ স্ত্রীরে আগের মতো বানায় দেয়। দোয়া আসেনি, আর তো দোয়া নেই, শেষ। এই ছিল ওই ব্যক্তির ঘটনা যে বালাম ইবনে বাউরা, সে হেদায়েত পাওয়া ছিল আল্লাহর পক্ষ থেকে, পাওয়ার পরেও সে পথভ্রষ্টতাকে অবলম্বন করেছে, শয়তানের অনুসরণ করেছে। আল্লাহ তার হেদায়েত ছিনায় নিয়েছে। হেদায়েত পাওয়ার পরেও পথভ্রষ্টতা অবলম্বন কেউ করে। বুঝতে হবে, হেদায়েতের উপর আমি ছিলাম, আমল করতেছিলাম, আমল যদি বন্ধ করে দেই আমাকে পথভ্রষ্টতা পেয়ে গেছে, আমার উপর শয়তান ঘাস করে ফেলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা না অবলম্বন করি। 2 নম্বর। 3 নম্বর, রমাদানে শয়তান শিকলে আবদ্ধ ছিল, বন্দী ছিল, না চাইতেও গুনাহ কমই হয়েছে। হ্যাঁ, আমার যে গুনাহগুলো ছিল সেগুলো আলহামদুলিল্লাহ কম হয়েছে, কিন্তু 1 মাস শয়তান না খেয়ে আছে। হ্যাঁ, যারা না খেয়ে থাকে তারাই তো বেশি একটু ক্ষুধার্ত, তাই না? এখন শয়তান 1 মাস না খেয়ে আছে, কাউকে পথভ্রষ্ট করতে পারে নাই, তার মাথা গরম। এখন যখন বের হইছে শয়তানের মিশন, করা মিশন। এখন আপনাকে এমন করবে, ফ্যানটা যদি বন্ধ করে দেন, চলন্ত ফ্যান বন্ধ করে দিলেও কিছুক্ষণ ঘুরবে কিনা, কিন্তু যতটুকু চলা অবস্থায় স্পিডে নেয়ার জন্য কিছুক্ষণ সময় লাগে, 10 সেকেন্ড 20 সেকেন্ড। সুইচটা দিলেও প্রথমেই আপনার শরীরে পূর্ণ বাতাস লাগবে না, 10 সেকেন্ড পরে লাগবে। বোঝা যায় শুরু সময়টা স্ট্রাগল, অনেক কঠিন সময়, টাফ সময়, যে এই সময়টা শয়তানের মেহনতটা বেশি। 1 মাস আপনি আমলে ছিলেন, শয়তান ছিল না, এখন এসে শয়তানও কঠোরভাবে আপনার উপর সে কার্য করতে হবে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। শয়তান এখন কঠিনভাবে আপনার উপর লাগবে যেন আপনাকে কোনোভাবে পথভ্রষ্ট করা যায়। শুরুতেই তো পারবে না, ধোঁকা দেবে। এখন যখন ধোঁকা পেতে পেতে আপনি ধোঁকার মধ্যে ডুবে যাবেন, আর শয়তানের কাজ লাগবে না, আপনি নিজেরটা নিজেই করবে। হ্যাঁ, নিজেরটা নিজেই করবে। এই জন্যে শয়তানের ব্যাপারে খুব সতর্ক থাকা 3 নাম্বার করণীয়। রমজানের পরে আমাদের জন্য 3য় করণীয় হলো শয়তানের ব্যাপারে খুব সতর্ক থাকা। 3টা আয়াত থেকে শয়তানের ব্যাপারে আমাদের কেন সতর্ক থাকতে হবে জানবো। 1 নম্বর সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, যেহেতু শয়তান তোমাদের শত্রু, শয়তানকেও তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো, শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করিও না। প্রথম অংশে আল্লাহ এটা বললেন, তারপরের অংশে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয় শয়তান এবং তার দলবল তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে করে তোমরা জাহান্নামী হতে পারো। শয়তান আমাদেরকে সারাক্ষণ জাহান্নামে দিয়ে ডাকতেছে, আর আমরা শয়তানকে বন্ধু বানায় নিছি।
শয়তানকে কিভাবে বন্ধু বানাইছে কথা বলতে গেলে লম্বা। গুনার যত সূরত আছে সব সূরতই শয়তানকে বন্ধু বানানোর মতো। এক নাম্বার, আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকতেছে, সুতরাং সাবধান। দুই নাম্বার, সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ বলেন শয়তানের ব্যাপারে সতর্ক থাকো। শয়তান তোমাদের পিতামহ, তোমাদের বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছিলেন। তোমাদের বাবা আদমকে সে কাপড় খুলে দিয়েছিলেন, বিবস্ত্র করে দিয়েছিলেন তার লজ্জাস্থান দেখার জন্য। ধোঁকা দিয়ে যখন নিষিদ্ধ ফল ভক্ষণ করাইছেন, সাথে সাথে তার কাপড় খুলে গেছে, তিনি বিবস্ত্র হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন লিউরিয়াহুমা সাওআতিহিমা, সে তাদের লজ্জাস্থান দেখার জন্য এমনটা করেছে। আল্লাহ বলেন লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমাদেরকে ওই জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা শয়তানকে দেখো না। শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে। শয়তান যখন আমাদেরকে দেখে, আমরা কি শয়তানকে দেখি? দেখি না। সুতরাং সাবধান, তোমাকে কেউ যখন আক্রমণ করবে, তুমি যখন দেখবা তাকে প্রতি আক্রমণ অ্যাটাক করতে পারবা, কিন্তু তুমি যদি তাকে নাই দেখো কি আক্রমণ করবা, তাতে কিভাবে সাবধান থাকবা? সুতরাং শত্রু বড়ই চৌকুশ, শত্রু বড়ই সতর্ক, তার থেকেও সতর্ক থাকতে হবে। ক্ষমতাসীন শত্রু তোমাকে তোমার চোখের আড়াল থেকে তোমাকে ধোঁকা দিচ্ছে, সুতরাং সাবধান, তোমাকে সতর্ক থাকতে হবে। 3 নম্বর সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে আসছে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দেব, তাদের সামনের দিক থেকে, তাদের পিছনের দিক থেকে, তাদের ডানে থেকে, তাদের বাঁয়ে থেকে আমি তাদেরকে ধোঁকা দেব। সুতরাং শয়তান থেকে সতর্ক থাকা দরকার। সামনে যখন তাকাইবেন সেখানেও শয়তানের ধোঁকা আছে, ডানে যখন তাকাইবেন সেখানেও শয়তানের ধোঁকা আছে, বামে যখন তাকাইবেন সেখানেও শয়তানের ধোঁকা থাকতে পারে, পিছনে যখন তাকাইবেন সেখানেও শয়তানের ধোঁকা থাকতে পারে। শয়তান আপনাকে চতুর্দিক থেকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে ডাকতেছে জাহান্নামের দিকে, শয়তান তোমাদেরকে দেখতেছে তুমি কি করতেছো, অবজার্ভ করছে। 3 নাম্বার, শয়তান তোমাকে 4 দিক থেকে ধোঁকা দেওয়ার জন্য পরিকল্পনা করছে। বাঁচা কঠিন, বাঁচা বড়ই কঠিন, কিন্তু ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, যারা একনিষ্ঠ আল্লাহর ইবাদত করবে শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারবে না। এজন্যে ইবাদত জারি রাখতে হবে, বন্ধ করে দেওয়া যাবে না। রমাদানের পরে আমাদের 3য় করণীয় হলো শয়তান থেকে সতর্ক থাকা। 4র্থ করণীয় হলো রমাদানে আমরা যে নামাজ পড়তাম, আলহামদুলিল্লাহ আকসারেরই হবে, সবাইয়ের হবে এমনটাই যে এক ওয়াক্ত নামাজও ছুটে নাই, আলহামদুলিল্লাহ হবে এমনটাই। রমাদানটা সবাই সতর্ক থেকে নামাজ যেন না ছুটে যায়। এই জন্য রমাদানের পরেও আমাদের সতর্ক থাকতে হবে যে নামাজ যেন না ছুটে যায়। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের হেফাজত করো, নামাজকে সংরক্ষণ করো, যথা সময়ে নামাজ আদায় করো। কথা কি শুধু রমাদানের জন্য না, রমাদানের বাহিরের জন্যেও? সব সময়ের জন্য নামাজের হেফাজতের কথা আল্লাহ বলছেন। নামাজের ব্যাপারে শুধু পৃথকভাবে কথা বলতেও তো অনেক লম্বা কথা হয়ে যাবে, এর জন্য সংক্ষিপ্তই বলে দিলাম। 4 নাম্বার আমাদের করণীয় হলো রমাদানের পরেও আমরা নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। 5 নাম্বার করণীয় হলো কোরআন তেলাওয়াত করব। ওই যে শুরুতেই বলেছিলাম আমরা আলহামদুলিল্লাহ রমাদানে অনেক বেশি তেলাওয়াত করার চেষ্টা করছি। হুজুর 1 খতম হয়েছে, বাসার মা বোনদের 1 খতম হয়েছে, হুজুর আমার যেন আরেক খতম হয়, 2 খতম, মেয়েটার 3 খতম, ছেলেটারও 2 খতম হয়েছে। এইভাবে অনেকেই বলছি, গর্বের সাথে বলছি, হ্যাঁ এটা গর্বেরই বিষয়, কিন্তু রমাদানের পরে যেন একটা বছরে চলে যাবে একটা খতমও না হয়। কেন? যদি রমাদানের পরে কোরআনকে ছেড়ে দেই, কোরআনকে নিয়ে এই তাকের উপরে রেখে দেই,
আবার সামনের বছর এটার ধুলা পরিষ্কার করতে হয়, যদি এমন হয় তাহলে আমার জন্য আল্লাহ কি বলেন? আমার জন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেন, যদি এমনটাই হয় যে আমি রমাদানে কোরআন পড়ছি, কোরআনটাকে তাকে রেখে দিছি, আবার সামনে রমাদান আসার পরে ধুলা পরিষ্কার করতে হয়, কোরআনের উপর ধুলি জমে গিয়েছে, যদি এমনটাই হয় আমি কোরআন ছেড়ে দিছি 1 বছর, বা আমি কোরআনকে পরিত্যাগ করেছি, তাহলে আমার জন্য আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال الرسول يا رب إنا قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বলেন এই আয়াতটা যদিও পিছনের উম্মতদের জন্য, কিন্তু এই আয়াতের মেজদাক হলো কিয়ামতের দিন যখন মানুষ কঠিন মুহূর্ত পার করবে, ওই সময় নবীর সুপারিশ ছাড়া কোনো কল্পনা করা যায় না। কঠিন মুহূর্তে নবী যাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ওই মুহূর্তে যারা দিয়েছিল, কোরআন পরিত্যাগ করেছিল, কোরআনকে তেলাওয়াত করে নাই, কোরআন তাকের উপর রেখে দিয়েছিল, ধুলো জমে গিয়েছে, কোরআন ধরে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, তাদের ব্যাপারে ওয়াকালার রাসূল, নবী বলবেন, ইয়া রাব্বি, ওগো আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে মাহজুরা, কোরআনকে ছেড়ে দিয়েছিল, আজকের দিনে আমি তাদের জন্য সুপারিশ করব না। আল্লাহ বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, এই কওম কোরআন ছেড়ে দিয়েছিল, এই মানুষগুলো কোরআন ছেড়ে দিয়েছিল, সুতরাং এই ময়দানে কিয়ামতের মাঠে তাদের জন্য সুপারিশ নাই। হাদিস দিয়ে দলিল দিয়ে লম্বা হয়ে যাবে, এই জন্যে দলিল একটাই দিলাম, সময় শেষ। 5 নম্বর আমাদের জন্য করণীয় হলো কোরআন তেলাওয়াত করব, অল্প হলেও করব, প্রতি সপ্তাহে, প্রতিদিন যদি পারি অল্প অল্প করে করব, না হয় একদিন পর পর অন্তত একটা সময় রাখবো, ঘুমানোর আগে 10টা আয়াত প্রতিদিন অল্প হলেও রাখবো, অন্তত পক্ষে 10টা আয়াত, অন্তত পক্ষে 10টা আয়াত রাখবো। এতটুকু নিয়ত রাখেন, অন্তত পক্ষে প্রতিদিন 10টা আয়াত রাখবেন। ঘুমানোর আগে যত ক্লান্তি থাকুক না কেন আপনার, অল্প অল্প যতটুকু পারেন, ভাই 2টা আয়াতই পড়েন, প্রতিদিন 2 আয়াত করে পড়েন। আয়াত যদি লম্বা হয় আধা পৃষ্ঠা পড়েন, একটা চিহ্ন দিয়ে রাখেন, কোনোদিন সময় পাইলে একটু বেশি পড়লেন, না হয় অন্তত পক্ষে এটা রাখেন। যদি কোনোদিন না পড়তে পারেন, আপনার ভিতরে যেন পেরেশানি দেখা যায়, ভাই পেরেশানি দেখা যায়, কেননা কোরআন যখন আপনার ভিতরে থাকবে। সুনানে তিরমিজির 2926 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সব সময় কোরআন পড়ে, অল্প অল্প সব সময় কোরআন পড়ে, সে যদি অন্য সমস্ত আমল, জিকির, তেলাওয়াত, আল্লাহর কাছে চাওয়া প্রার্থনা কিছু না করতে পারে, যেই মানুষগুলো সবগুলো করতেছে, তারা সব আমল করে যে সওয়াব পাবে, আল্লাহ তাকে শুধু কোরআন তেলাওয়াত করার কারণে সবগুলো সওয়াব তাকে দান করবেন। স্পষ্ট কথা, শুধু এতটুকুই না, ওয়াফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। কোরআন তেলাওয়াতের শ্রেষ্ঠত্ব এত বেশি, আল্লাহ বলেন যারা কোরআন তেলাওয়াত করে আর যারা কোরআন তেলাওয়াত করে না, কাফাদলিল্লাহি আলা সাইরিহি। আল্লাহ বলেন আল্লাহ এবং মাখলুকের যেই মর্যাদা, তাদের মাঝে মর্যাদা যত ডিফারেন্ট, যারা কোরআন তেলাওয়াত করে আর যারা কোরআন তেলাওয়াত করে না, তাদের মাঝেও মর্যাদার এত তফাৎ। সুতরাং যারা তেলাওয়াত করে তাদের মর্যাদা কত একটু বুঝে নেওয়া দরকার। একটু হলেও কোরআন তেলাওয়াত করবেন ভাই, এতটুকু আবদার থাকলো, দেখবেন কোরআন তেলাওয়াত করলে বাকি আমল করতে মনে চাইবে। 5 নম্বর করণীয়। 6 নম্বর, বেশি বেশি জিকির করবেন। চলতেছেন, উঠতেছেন, বসতেছেন, দোকানে বসে আছেন, আপনার চাকরির অফিসে বসে আছেন, কাজ করতেছেন, কৃষি কাজ করতেছেন, অথবা বাসায় আছেন, সন্তানের সাথে খেলা করতেছেন, তার সাথে আল্লাহ আল্লাহ জিকির করবেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমি আপনাদেরকে সবসময় বলি, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, অধিক পরিমাণে। দেখেন কোরআনে কোনো আমলের কথা আল্লাহ অধিক বলেন নাই, সব বলছেন একটা নির্ধারিত। নামাজ 5 ওয়াক্ত, রোজা 1 মাস, যাকাত 2.5%, সবগুলো একটা নির্ধারিত ইবাদত। কিন্তু একমাত্র জিকির, যেটা আল্লাহ বলছেন উযকুরুল্লাহা যিকরা,
এখানে আল্লাহ তাকিদ দিয়ে দিয়েছেন, আবার কাসীরা, যত পারো বেশি করো। একমাত্র ইবাদত যেটা আল্লাহ বেশি 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 থেকে বেশি করার কথা বলছেন। এই জন্য রমাদানের পরে আমরা জিকিরগুলো অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। 6 নাম্বার 7 নাম্বার সত্যবাদীদের সংস্রব অবলম্বন করব, ভালো মানুষদের সাথে থাকবো সব সময়। তাতে করে আপনার ইবাদতের প্রতি রগবত বাড়বে, আগ্রহ বাড়বে। নামাজের সময় হলেও তার উসিলায় না হয় আপনার মাধ্যমে দুইজনেরই নামাজ পড়া হয়ে যাবে। যদি বন্ধুটা হয় বেনামাজি, তাহলে আপনার নামাজও হবে না। একবার দুইবার তিনবার আপনিও বেলানি চলে যাবেন, কিন্তু আপনি যদি হন নামাজি, বন্ধুটাও নামাজি, তাহলে আপনার আমলে আরো উন্নতি হবে। যদি এমন হয় ওই ব্যক্তিটা নামাজি, আপনি নামাজি না, দেখবেন একদিন নামাজ থেকে বিরত রইলেন, 2 দিন, প্রতিদিনই তার সাথে থাকলে সে বলে নামাজের কথা, একটু যাইতে মনে যাবে। ধীরে ধীরে আপনার আমলের প্রতি আগ্রহ বেড়ে যাবে। মানুষ যেই জিনিসের কাছে থাকে, যেই ফুলের কাছে থাকে, সেই ফুল, সেই আতরের ঘ্রাণই সে নিজের ভিতরে নেয়, সেইটার ঘ্রাণই নিজের ভিতরে নেয়। আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ বললেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাথে সাথে ওয়াও এ আতিফা নিয়ে আসলেন। আরবি ভার্ব যারা বুঝেন, তারা গ্রামার যারা বুঝবেন, এখানে ওয়াওটা এই জন্য এসেছে তামসিল, একদম বুঝিয়ে দেওয়ার জন্য, পাশাপাশি যে আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সাথে সাথে বললেন সত্যবাদী বা নেক মানুষ, বুজুর্গ মানুষের সহচর্য অবলম্বন করো। মুফাসসিরিনে কেরামগণ বলেন কেমন যেন আল্লাহ বুঝাতে চাইলেন, আল্লাহকে ভয় করার জন্যে তোমার সত্যবাদীদের, বুজুর্গদের সঙ্গ দেয়া লাগবে। মানে লাগবে আবশ্যক না, তাতে করে তোমার সহজে আল্লাহকে ভয় করতে পারবা। একজন নেক মানুষের সাথে থাকলে তোমার নামাজ পড়া হবে, গুনাহ থেকে বেঁচে থাকা হবে, কিন্তু বিপরীতে থাকলে তোমার অহরহ গুনাহ হবে, অহরহ গুনাহ হবে। একজন দুনিয়া আলেমের ব্যাপারে মূর্খ মানুষের সাথে থাকলে তুমি আমল ততটা করতে পারবা না, হালাল হারাম থেকে বেঁচে চলতে পারবা না। এজন্য 7 নাম্বার করণীয় হলো সৎ মানুষ, নেক মানুষের সহচর্য অবলম্বন করবো ইনশাআল্লাহ। 8 নাম্বার, রমাদানের পরে আমাদের শাওয়ালে করণীয় হলো শাওয়ালের 6টা রোজা পালন করা। রমাদানের পরে যে মাসটা চলতেছে এখন, প্রথম সপ্তাহ, শাওয়ালের 6টা রোজা রেখে দেব। সহিহ মুসলিমের 2648 নম্বর হাদিস, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান সামা রমাদান, যে রমাদানের রোজা রাখলো, সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সেজন্য পূর্ণ 1 বছর রোজা রাখলো। আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কিভাবে হিসাবও জানেন আপনারা? রমাদানে 30 রোজা, এবছর 29টা গিয়েছে না? হ্যাঁ, 29 গিয়েছে। তারপরেও আল্লাহ তাআলা 30-এর সওয়াব দিবেন। আবার পৃথিবীর কোন প্রান্তে 30টা গেছে, আমেরিকায় 30টা হয়েছে, সৌদি আরব 29টা হয়েছে, যদিও একটু সমস্যার মাধ্যমে, কিন্তু আমাদের তো চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ। এই জন্যই বলা হয় চাঁদ দেখে রোজা রাখো। চাঁদ ছাড়া যদি কাউকে সহজ অবলম্বন করা হয় তাহলে কিন্তু সমস্যা। আমেরিকা আমাদের একদিন আগে রোজা রাখছে, একদিন পরেই করছে, 30টা রোজা হয়েছে। অনেক সময় ওরা চাঁদ হিসাবে আগে, দিন হিসাবে ওদের আমাদের পরে। সৌদি যেরকম 3 ঘন্টা ডিফারেন্ট। শুধু এতটুকু মনে রাখা যাবে না, সংক্ষিপ্তে বলে দিই, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে ভাঙতে হবে। যেখানে নাকি সবাই সৌদির সাথে মিলিয়ে রোজা রাখে, তারা ভাঙতো, তারা মূলতই ভুলের মধ্যে আছে, ভুল সমাজের মধ্যে আছে, না হয় ভ্রান্তির মাঝে আছে। 30টা রমাদানের রোজা, শাওয়ালের 6টা রোজা। আল্লাহ তাআলা কোন জিনিসের সওয়াব সর্বনিম্ন 10 গুণ দেন, সর্বনিম্ন 10 গুণ। আপনি 36কে 10 দিয়ে যদি গুণ দেন কত হবে? 360। বছরে দিন কত? 65। আরবি 365 না, আরবি দিন 13টা কম আছে। এই জন্যই দেখবেন প্রতি বছর রমাদান আগায় না। এই বছর মার্চের 1 তারিখে গিয়েছে, সামনের বছর দেখবেন ফেব্রুয়ারি 14-15 চলে আসবে। হ্যাঁ, 15 দিন আগায়, চাঁদের হিসাবে এটা, চাঁদ দেখে 13। এই জন্যই তো বললাম 14 বা 15 নির্দিষ্ট করে দেওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য শাওয়ালের 6টা রোজা রাখবেন, একসাথেও রাখতে পারেন, ভেঙেও রাখতে পারেন, রোজার পরপরই 6টা রাখতে পারেন। সবচেয়ে সহজ সুন্দর ফজিলতের কথা বলবো, যেটা হলো
আপনি চাইলে এই 6টা রোজা আইয়ামে বীজ, এই মাসের 13, 14, 15 এই 3 দিন একটা রোজা রাখবেন, সাথে করে আপনার 6টা রোজার 3টা হয়ে যাবে। সাথে সাথে নবী সবসময় আইয়ামে বীজের রোজা রাখতেন, এটাও হয়ে যাবে। আর সাথে সাথে প্রতি মাসে সোমবার, প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার নবী রোজা রাখতেন। যদি এটাও রাখা যায় 6টাও হয়ে যাবে, সাথে সাথে নবীর আমলটাও হয়ে যাবে, সুন্নাহ, ডবল সুন্নাহ পালন হয়ে যাবে। হ্যাঁ, আর আইয়ামে বীজ এই বছর যদি কোনোভাবে সোমবার কোনো একটা বৃহস্পতিবার পইরা যায় তাহলে তো ত্রিপল, হ্যাঁ ত্রিপল হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এই রোজাগুলো রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে দেন। আবার এক বাক্যে 8টা আমলের কথা বলতেছি। 1 নম্বর, রমাদানে যে আমলগুলো করেছিলাম রমাদানের বাহিরে আমলগুলো নষ্ট করব না, আমলগুলো কন্টিনিউ করব। 2 নাম্বার, হেদায়েত যেহেতু পেয়েছিলাম রমাদানে, ইবাদত করতে পেরেছি, হেদায়েতের উপর ছিলাম, রমাদানের পরে হেদায়েতের পর প্রত্যষ্টতাকে অবলম্বন করব না। 3 নাম্বার, এখন তো শয়তান সারা পেয়ে গেছে, শয়তানের ব্যাপারে সতর্ক থাকব। 4 নাম্বার, নামাজ না ছাড়া প্রতিজ্ঞা করব। 5 নাম্বার, কোরআন পরিত্যাগ করব না। 6 নাম্বার, বেশি বেশি জিকির করব। 7 নাম্বার, সত্যবাদী নেক মানুষের সাহায্য অবলম্বন করব। 8 নাম্বার, শাওয়ালের 6টা রোজা পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে